হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির আওয়াজ শুনিলেন, সে আরাফার ময়দানে মানুষের নিকট ভিক্ষা করিতেছিল। তিনি তাহাকে চাবুক দ্বারা মারিলেন, এইজন্য যে এমন দিনে এমন স্থানে আল্লাহ ব্যতীত অপরের নিকট চাহিতেছে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি ভিক্ষার দরজা খোলে আল্লাহ তাআলা তাহার উপর দুনিয়া ও আখিরাতে দরিদ্রতার দরজা খুলিয়া দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তোষী উদ্দেশ্যে দানের দরজা খোলে আল্লাহ তাআলা তাহার উপর দুনিয়া ও আখিরাতে কল্যাণের দরজা খুলিয়া দেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ভিক্ষার দরজা খোলে আল্লাহ তাআলা তাহার উপর দরিদ্রতার দরজা খুলিয়া দেন। কোন ব্যক্তি রশি লইয়া লাকড়ি বাঁধিয়া নিজ কোমরে বহন করিয়া বিক্রয় করে অথবা উহা দ্বারা আপন জীবিকা নির্বাহ করে, ইহা ভিক্ষা করা হইতে উত্তম, চাই সে ভিক্ষা পাওয়া যাক বা না যাক। অন্য এক হাদিস আছে, যে ব্যক্তি সদকা দ্বারা বা আত্মীয় স্বজনের হক আদায় করার দ্বারা দানের দরজা খোলে আল্লাহ তাআলা তাহার অধিক দান করেন, অর্থাৎ তাহার সম্পদ বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি সম্পদ বাড়াইবার নিয়তে ভিক্ষার দরজা খুলে ইহাতে তাহার অভাব বাড়িয়া যাইতে থাকে, অর্থাৎ প্রয়োজন বাড়িতে থাকে আর আদায়কারীর যথেষ্ট না হওয়া বৃদ্ধি পাইতে থাকে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বর্ণনা করেন, যে ব্যক্তি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা তাহার সকল প্রয়োজনের দায়িত্ব গ্রহণ করে এবং তাহাকে এমন জায়গা হইতে রিজিক দান করেন যে তাহার ধারণাও হয় না। আর যে ব্যক্তি সম্পূর্ণরূপে দুনিয়ার প্রতি মগ্ন হইয়া যায়, আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ায় হাওলা করিয়া দেন, যে তুমি জানো আর তোমার কাজ জানে, অর্থাৎ মেহনত করো ও কামাই করো, যে পরিমাণ কষ্ট সহ্য করিবে সেই পরিমাণ আমি তোমাকে দিতে থাকিব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি তোমাকে আল্লাহ তাআলাকে ভয় করার ওসিয়ত করিতেছি নির্জনে এবং প্রকাশ্যে। আর যখন কোনো অন্যায় কাজ হইয়া যায়, তখন ক্ষতিপূর্ণ হিসাবে কোনো ভালো কাজ করো, আর কাহারও নিকট সওয়াল করিও না, কাহারও অপমান কাহারও আমানত রাখিও না, দুই ব্যক্তির মাঝখানে ফায়সালাকারী হইও না, কেননা ইহা অনেক গুরুত্বপূর্ণ কাজ, ইহা প্রত্যেকের সামর্থ্যের বিষয় নয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ রহিয়াছে, যে ব্যক্তি অল্পের উপর রাজি হইয়া যায় এবং সন্তুষ্ট থাকে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে কামাই করা, মেহনত করা, চিন্তামুক্ত হইয়া যায়।